আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আজকে আমরা সংক্ষিপ্তভাবে যেসব আমলে গুনাহ মাফ হয় তার দিকটি আমরা আলোচনা শুনব। এক নম্বর হলো ঋণ দিয়ে ক্ষমা করে দিলে। ঋণ দিয়ে ক্ষমা করে দিলে অর্থাৎ সে দিতে পারছে না বা দিতে পারবে না বা অনেক কষ্ট হচ্ছে, সে জানে ঋণ দিয়ে যদি ক্ষমা করে দেয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন, যদি সত্যি ব্যক্তি সে টাকাটা দিতে না পারে। এক ব্যক্তির লোকদের ঋণ দিত ও বাকিতে পণ্য দিত, ঋণ দিত এবং বাকিতে পণ্য দিত, সে ব্যবসা করত। তাকে জিজ্ঞেস করা হলো যে কী ব্যাপার, আপনি বাকিতে পণ্য দেন? যে আমি নিয়ত করে দেই, যদি সে টাকা দিতে না পারে আমি আর টাকা নিব না। এই ঋণ দিলাম, সে যদি দিতে না পারে আমি তার ঋণ আর মৌকুফ করে দেবো, আমি আর ঋণ নেব না। ওই ব্যক্তির ইন্তেকালের পরে আরেকজন বুজুর্গ স্বপ্ন দেখলেন যে ভাই, আল্লাহ পাক আপনার সাথে কেমন আচরণ করেছেন এবং কি কারণে আল্লাহ পাক আপনাকে মাফ করে দিয়েছেন। সে ব্যক্তি বলল যে আমার জীবনে অনেক নামাজ কালাম, অনেক ইবাদত বন্দিকে, হজ রোজা জাকাত অনেক কিছু রয়েছে, কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিন তেমন হিসাব নেন নাই, দেখেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ছোট্ট একটি কাজ, যে আমি ঋণ দেওয়ার সময় মনে মনে ভাবতাম যদি দিতে না পারে মাফ করে দিব। আমি যখন আমার দোকান থেকে পণ্য দিতাম তখন আমি এটা মনে মনে নিয়ত করতাম যে আমি আর যে টাকা দিতে না পারলে আমি আর টাকা নিব না, বাকিতে পণ্য দিতাম, বাকিতে, শুধু বাকিতে পণ্য দিতাম, টাকা দিতে না পারলে আমি টাকা নিতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই গুণের কারণে আমাকে মাফ করে দিয়েছেন এবং আমার কবরকে জান্নাতের সাথে সংযোগ করে দিয়েছেন। 2 নম্বর, পথ থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দিলে আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দেন। সেটা যে কোনো কষ্টদায়ক বস্তু হোক, ছোট হোক বড় হোক, যদি কোনো ব্যক্তি পথের কষ্টদায়ক বস্তু সরিয়ে দেয় আল্লাহ পাক তার গুনাহগুলো মাফ করে দেন। 3 নম্বর, কোরআনের মজলিসে হাজির হওয়া, কিছু শিক্ষার নিতে যাওয়া, যদি যায় উপস্থিত হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তারও গুনাহ মাফ করে দেন এবং তাকে কমপক্ষে 50,000 নেকি দান করেন। আরও রয়েছে, সংক্ষিপ্তভাবে এতটুকু আমরা শুনলাম। আমিন।